বিশ্বের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন, যে সংগঠনটি এদেশে মানুষের দুঃখ দুর্দশার পাশে যেমন পাশে ছিল, তেমনি ব্যাপারে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এবং ফ্যাসিস্ট বিদায়ের ক্ষেত্রে ভূমিকা ছিল। সেই দুঃসময়ে ক্রান্তিকাল সময় ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন, এখন বক্তব্য রাখবেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডাবের সেই সুযোগ্য সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট বিজ্ঞানী, সাবেক মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান, আজকে উপস্থিত এই সভায় বিশেষ অতিথি হিসাবে যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, সুবক্তা, টিভি টক শোর মাধ্যমে বিগত স্বৈরাচারের আমলে যিনি স্বৈরাচারের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিলেন, সেই সংগ্রামী জননেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, উপস্থিত বিশেষ অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফরহাদ আলিম ডোনার, মঞ্চে উপবিষ্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। এই মাসটি বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 1971 সালে ডিসেম্বরে 14ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যখন দরজায় নক করছিল, ঠিক সেই সময় বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল, তারা বাংলাদেশের প্রথিত যশা বিজ্ঞানী, চিকিৎসক, সাংবাদিক, তাদের সবাইকে ঘরে ঘরে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশটি স্বাধীন হবে, ভূমিষ্ঠ হওয়ার পরেই যেন সেটি বিকলাঙ্গ হয়ে যায়। আজকের প্রেক্ষাপটে কেন ইম্পর্টেন্ট, সেটার কারণ হলো সেই দিন সেই বিরোধী শক্তি যারা স্বাধীনতার বিরোধী ছিল, সাকসেসফুল হয় নাই, তারাই আজকে ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত ষড়যন্ত্রে লিপ্ত। তারা চাচ্ছে বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। সেই জন্য এই মাসটি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা নতুন প্রজন্ম, তারা জানে না 71 সালে বর্তমানে ক্ষমতালোভী গোষ্ঠী যারা যেতে চায় তাদের ভূমিকা কি ছিল। আমাদের বারংবার সেই কথা মনে করিয়ে দিতে হবে। আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় যেন বাংলাদেশ অগ্রগতি না হয়, নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেই জন্য তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, ধরে নিয়ে গিয়েছিল, তাদেরকে বধ্যভূমিতে রেখে দিয়েছিল। এই কথাটা নতুন প্রজন্মের কাছে বারবার পৌঁছাইতে হবে, তাহলেই কিন্তু নতুন প্রজন্ম সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন যে উন্নয়নের প্রধান শর্ত কিন্তু গণতন্ত্র।
আজকে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাও কিন্তু গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছিল বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তৎকালীন পাকিস্তান গোষ্ঠী বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতায় যেতে দিতে চায় নাই বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। একইভাবে ৭৫ সালে যখন গণতন্ত্র হরণ করে একদল শাসন বাকশাল কায়েম হয়েছিল তখনও কিন্তু আপনার গণতান্ত্রিক যে অভিযাত্রা সেইখানে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরে বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। একইভাবে তারই গঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯০ সালে যখন বাংলাদেশের স্বৈরাচারের শাসন ছিল তার অবসান ঘটায় বেগম খালেদা জিয়া ৯০-এর গণ আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন ২৪-এর যে গণ আন্দোলন বাংলাদেশের স্বৈরাচারের যে পতন হয়েছে সেটা কিন্তু একদিন ২ মাস ৫ মাসের আন্দোলনে হয় নাই। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে শত শত জাতীয়তাবাদী শক্তি তারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তারপরে কিন্তু ৫ই আগস্টের পরিবর্তন সাধিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক যাত্রায় ফিরে যাবে, তাকে ব্যাহত করার জন্য কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য ইনশাআল্লাহ আগামী ২৫শে ফেব্রুয়ারি ২৫শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। আমরা সবাই তার হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে ব্যাহত করে ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ডক্টরস বাংলাদেশ ডাবের সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর হানুন রশিদ আপনার সময় উপযোগী সুন্দর বক্তব্য জানো। সম্মানিত উপস্থিতি, আমরা দেখুন ধরে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি মহান বিজয় দিবস উপলক্ষে